দর্শক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি এই জায়গার নাম কি আপা? কি কি? দত্তপাড়া রিয়া গার্মেন্টস। দর্শক প্রিয় বন্ধুরা, দত্তপাড়া রিয়া গার্মেন্টস আমরা চলে আসছি। দেখেন এখানে এই যে অনেক গাভীর দুধ নিয়ে আসছে। প্রতি লিটার দুধ বিক্রি হয় 100 টাকা। তা এই আপু আমাদের ফার্ম থেকে দুধটা কিনে এনে বিক্রি করে। তা আজকে আমরা পরিমাপ করব। আমাদের কাছে আছে 2টা বালতি, যেহেতু আর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, দেখা যাক আপা সর্বোচ্চ পুরস্কার পাই কিনা। তা আমরা রাস্তাটা আপনারা ছেড়ে দিবেন, আমরা পরীক্ষাটা শুরু করবো ইনশাল্লাহ। মেশিনটা নিয়ে নেই। হ্যাঁ দর্শক প্রিয় বন্ধুরা, দুধটা কিন্তু গরম, বিকালের সেকা দুধ। দুধটা গরম, উনি খামার থেকে সংগ্রহ করেছে। এই দুধটা আমরা এখন পরিমাপ করব। দেখা যাক ইনশাল্লাহ মাপের পরে কি সিদ্ধান্ত আসে, 100% পিওর না কি আছে আমরা পরিমাপ না করলে বুঝতে পারবো না। তা আপনারা রাস্তাটা ছেড়ে দেবেন অবশ্যই, এই সাইডে এসে দাঁড়ান। তা দেখা যাক, আমি এটা রেখে দেই, পরিমাপটা করি ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য রাখবেন, এদিকে দেখাও, আপনারা লক্ষ্য রাখবেন আমি মিটার ছেড়ে দিয়েছি কিরকম মাপটা আসে। হ্যাঁ 25% লেখাটা তলিয়ে গেছে, একটু দেখাও, ক্যামেরা দেখাও। ক্লিয়ার দেখা গেছে? হ্যাঁ তুমি এখন পিছাও। এটার মধ্যে যে মাপটা আমরা পাইছি 25% লেখাটা তলিয়ে গেছে, অর্থাৎ এই দুধটা একদম পাতলা এবং কি একদম নরমাল, এবং কি ওই ডেক্সি ধুয়ে যে একটা পানি দেওয়ার সম্ভাবনা থাকে ওইটুক এর মধ্যে পাওয়া গেছে। তা ওটা কোনো বিষয় না, এটা আমরা মেনে নেই। এটা একটু লাগান দয়া করে, আমরা আরো একটা এখান থেকে নেই, এই সাইডের একটা দেই। এবার এইটা একটু দেখি কি অবস্থা। তা দেখা যাক, পুরস্কার পাইতে হলে আমাদের মাপ হইতে হয় 30%। ঠিক আছে? ফ্রিজের কোনো দুধ এখানে নাই? আচ্ছা ধন্যবাদ, সমস্যা নাই। আমরা 3টা দুধ পরিমাপ করব সর্বমোট। আগে আমি দেখি, পরে ক্যামেরায় দেখাই। হ্যাঁ ওই একই অবস্থা, ক্যামেরার কাছে নিয়ে আসো। এই যে দেখেন 25% লেখাটা অলরেডি তলিয়ে গেছে। ক্লিয়ার দেখা গেছে? 25% লেখাটা এটাও তলিয়ে গেছে। দুইটার মাপ আমরা অ্যাকুরেট পাইলাম, আর একটা মাপ দিলে এখানকার পরিমাপটা শেষ হবে। মাঝখান থেকে একটা নেই। আগে পরে ভিডিও দেখছিলেন কেউ? আপনি দেখেন নাই না? আচ্ছা, এটা পরিমাপ করলে আজকের মতো এখানকার পরিমাপ শেষ। দেখেন দর্শক প্রিয় বন্ধুরা, হ্যাঁ দেখা যাচ্ছে আমরা যে 3টা গাভীর দুধ পরিমাপ করলাম, দেখা ওইদিকে 3টা গাভীর দুধই একই রকম মাপ আছে। একই রকম মাপ আছে। ওই যে 25% দাগটা শুধুমাত্র তলিয়ে গেছে, তার মানে এই দুধটা হচ্ছে পাতলা, লো কোয়ালিটি, এবং কি ওইটা ওই যে দুধ ছেঁকার পরে ওই ডেক্সি ধুয়া যে একটু দেয় ওইটুকু হয়তো আছে, এটা আমরা মেনে নেই। এটা কোনো বিষয় না। অনেকে আছে 100 গ্রাম পানি দেয়, 200 গ্রাম পানি দেয়, 400 গ্রাম পানি দেয়, এটা দেওয়া ঠিক না। তা যাই হোক, আমরা যে পরিমাপটা করলাম। আর দর্শক প্রিয় বন্ধুরা, এই জায়গার নাম কি বললেন? রিয়া গার্মেন্টস। থানা কি পড়ছে এটা? টঙ্গী থানা, ঢাকা জেলা, তাই না? ঢাকা জেলা টঙ্গী, গাজীপুর, সরি গাজীপুর জেলা, গাজীপুর সিটি। আচ্ছা আঙ্কেল, আমি সারা দেশে এই গাভীর দুধটা পরিমাপ করি, বিষয়টা আপনি কেমন ভাবে দেখেন? না এটা ভালো, এটা তো যাদেরটা একদম ভালো হয় পুরস্কৃত করে থাকে। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো একটা উদ্যোগ। অনেকে অনেক জায়গায় পানি দেয়, ধন্যবাদ সেক্ষেত্রে আমি ধন্যবাদ। অনেকে এইখানে কি অবস্থা? এটা মোটামুটি ভালো, কিন্তু ওই যে ডেক্সি ধুয়ে একটু পানি আছে ওটা আমরা মেনে নেই। যেহেতু আপু আমাদের কিনাই না বিক্রি করে, সেই ক্ষেত্রে আমরা এটা মেনে নেই। তো দর্শক প্রিয় বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আমরা এই রাস্তার মধ্যে আরো অনেক জায়গায় দুধ বিক্রি করে, প্রত্যেকটা জায়গায় আমরা যাব। যদি আমরা দেখি কোনো জায়গায় অনেক বেশি পানি, সেটা আমরা সকলের সামনে উন্মোচন করে দেবো, এবং কি তাকে ভেজাল মুক্ত দুধ বিক্রি করার জন্য অনুরোধ করব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।